মুরব্বি 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 এই মুরব্বি এই সাপ রে সাপ 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 এই সাপ সাপ আর ওই এমনি মাইর এই যে সাপ কিসের ঘাটের নাম কি? মুসুরিয়ার দুবলার চর। মুসুরিয়ার দুবলার চর থেকে আমাদের নৌকাই মাত্র রওনা দিল। আমরা যাচ্ছি কোথায়? এই দাদা কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি এখন পদ্মবিল চলে যাচ্ছে। পদ্মবিল হবে চিল। হবে চিল। ঠিক আছে ঠিক আছে। ও দাদা কি অবস্থা? খুবই ভালো অবস্থা দাদা। তাই সাদ্দাম কি অবস্থা দাদা? অনুভূতি বলেন। আসলে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখনো আকাশ মেঘলা। ঠিক আছে, খুবই ভালো লাগতেছে। এক পশলা বৃষ্টি পড়েছে আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে বের হইছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এখনো পদ্ম দেখতে পাই নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পদ্মবিলে যাচ্ছি। এই পদ্মবিলটা হচ্ছে এটা গোপালগঞ্জ না ভাই? গোপালগঞ্জ কোটালীপাড়া। আপনারা যদি আসেন কোটালীপাড়া শেষ সীমানা, এটা মশুরিয়া গ্রাম। এখানে আপনারা পদ্মফুল দেখতে পারেন। আসেন আমরা দেখাচ্ছি সামনেই পদ্মফুল। আমরা এই নৌকাতে 5 জন আছি। সাদ্দাম আছে, তুহিন দাদা আছে, তারপরে সঞ্জয় দাদা আছে, শঙ্কর দাদা আছে, আমি নিজে আছি। অসাধারণ দৃশ্য এখন দাদা, পরিবেশটা কিন্তু সেই রকম আজকে। হ্যাঁ ওফ অসাধারণ। কিছুক্ষণ আগে কিন্তু আক্তার ভাই আমার অনেক করছে। কি করছি? বলছে যে এই সপ্তাহে আসাটা ঠিক হয় না, কিন্তু এখনো বৃষ্টি হয়ে আরো ভালো হয়েছে। আরে আপনার এই যে পদ্ম ফুলগুলা সেতে বারণ করবেন, বুঝছেন? না আসলেই গ্রামের ভিতরে কি করে বারণ করবে? এখানে নৌকানে বয়ে থাকবে, পানি কতদিন পরে এগুলো ফরেস্টে দেখছেন না কি সুন্দর। না, কথা হচ্ছে যে এখানে তো আসলে এটা আবাদ করা হয় না। এটা হচ্ছে মানে কি বলে, এটা বিলের মধ্যে এটা থাকে তো, তার কারণে কাউকে বলাও যায় না। দেখেন এই দেখেন আকাশের অবস্থা কি, পুরাটাই মেঘ আর হচ্ছে এক পশলা বৃষ্টি হয়েছে। আমরা যাচ্ছি ওই দূরে পদ্মবিলে যাচ্ছি। এই যে পদ্মবিলে আমরা ঢুকে যাচ্ছি প্রায়, দেখতে পাচ্ছেন। চলুন। আমরা পদ্মই তো পাইলাম না, ছবি তুলুম কাম ভাই। পদ্ম পাবেন না মানে? অবশ্যই পাবেন। এই যে আমার পিছনে দেখেন পদ্ম ফুলের রাজ্যে আমরা যাচ্ছি। ওইটা পদ্ম আর শাপলা লাগে এইবার দেখেন। শাপলার পদ্ম তো আলাদা, শাপলার বিলে তো যাবোই। দেখেন কত সুন্দর পরিবেশ, যেদিকে তাকাবেন এই পদ্মগুলো। ওই যে পদ্মা না ওই যে পদ্ম ফুল, কত পদ্ম ফুল আমরা দেখাচ্ছি। একটু পরে দাঁড়ান। আবেগে কি বলছেন? ওই যে ওই যে পদ্মা ফুল, এই যে দাদা বলতেছে পদ্মা ফুল। অসম্ভব সুন্দর, অসম্ভব। এই যে ও ওয়াও 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 ওয়াও, এই দেখেন। ও ধন্যবাদ ধন্যবাদ। বেশি দিয়েন না ভাই, বেশি দিলেন নিজেরাই পদ্ম ফুল ছেঁড়া শুরু হয়ে গেছে। দাদা আপনি যান, এদিক যান দাদা, সামনে যান। এটা বেশি ছেঁড়া যাবে না, 2-1টা থাক। আমাদের এটা স্যাম্পল, আমরা জাস্ট দেখবো, সৌন্দর্যটা দেখবো। দেখেন আমরা আসলে এটা কি আপনি ইয়ে করবেন নাকি দাদা? ফ্রিজিং করে রাখবেন নাকি বৌদির জন্য? এটা আসলে আজকে বরফে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু ঠিক না, এটা বুঝছেন। তারপর হচ্ছে বউয়ের জন্য নিয়ে যাবো। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ঘুইরা মরি রে। তাই দেখে দেখে কেমন হয়েছে? চশমা ছাড়া চলবে না দাদা? আপনার হাতে কি? আমার হাতে দুটো ফুটন্ত পদ্ম। আচ্ছা, ও এই দুটো কি? এই দুটো কি বৌদির জন্য নিলেন নাকি? এই দুইটাই হ্যাঁ বউদের জন্য। এটা কি বৌদিকে আনেন না জন্য, বৌদিকে পাম দেওয়ার ফুল নাকি দাদা? আসলে এর আগে আমি কখনো পদ্ম বিল নাই, তাই তো এবার আসলে অসাধারণ অনুভূতি হচ্ছে আমার, যে এরকম যে একটা বড় একটা বিল আছে এই গোপালগঞ্জে। মানে আসলে এর জন্য অবশ্যই শঙ্কর দা, তুহিন দা, যারা যারা স্থানীয় আছে ক্রেডিট পাওয়ার মতো আর কি, বিশাল ক্রেডিট পাওয়ার মতো অবশ্যই দরকার আমাদের। এই যে
এই যে পদ্ম ফুল জলে ভাসা একটা গান আছে না পদ্ম ফুলের, জলে ভাসা পদ্ম আমি নাকি একটা গান আছে সুন্দর পদ্ম ফুল নিয়ে। ওই যে দেউরে দেখেন অনেক দর্শনার্থী এসেছে, দেখেন ওই তারা ওই যে নৌকা ঘুরতেছে পদ্ম ফুলের এখানে। প্রকৃতি আসলে তার সব সৌন্দর্য ঢেলে দিয়ে দাদা আপনি কি আমাদেরকে- ব্লগ করতেছেন নাকি? ছিরে এখানে সবাই তো ইউটিউবার। ব্লগ না, আমি আসলে এই স্মৃতিগুলো আমার ক্যামেরায় বন্দি করার চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে কত সুন্দর পদ্ম ফুল, উপভোগ করতে পারি। কত সুন্দর পদ্ম ফুল, পদ্ম ফুল, পদ্ম ফুল, শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল। জি নিয়েছি, ওই যে একটা দেন, ওর আরো ওর আছে। অভাব আছে। আরো আছে। দাদা এটা কত দূর, মানে এই পদ্ম ফুলটা কত দূর? 100 বিঘার উপরে না? আচ্ছা, এটা কি কয় মাস থাকে এই পদ্ম ফুলগুলো? 5 মাস থাকবে না? আর প্রতিদিনে কি এই ফুল যে ফুটছে প্রতিদিনে ফোটে না? না শাপলা ফুল যেমন সকাল 9টার মধ্যে শেষ হয়ে যায় কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ এই ফুলটা আপনারা আসলে সবসময় দেখতে পাবেন। এই যে কথা কিন্তু ঠিক হচ্ছে না। এই শঙ্কর দাদা, আপনার হাতে কি দাদা? হ্যাঁ, পদ্ম ফুল হলো ভারতের জাতীয় ফুল আর আমাদের শাপলা ফুল জাতীয়। হ্যাঁ ওদের লোগো, হ্যাঁ ওদের ঠিক আছে, বিজেপির লোগো হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ ও ভারত থেকে আনছে এটা। ও কত বছর আগে এই বিলটা হয়েছে দাদা? ও তার মানে একটা গাছ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বুঝতে পারছি। বাদাম আচ্ছা, খোলো দি, খাওয়া যায় নাকি এটা? খাওয়া যায়? দেন আমরাও খাই। এই জায়গায় একটু পদ্ম ফুল রয়ে গেছে। ও এটা চোখে পড়ে নি দাদা, কিন্তু এটা এখনো ফোটে নাই। হ্যাঁ কি কাকু, অনেক সুন্দর কাকু, নাইস এন্ড অ্যাট্রাকটিভ কাকু। অনেক দর্শনার্থী আছে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ওনারা আছে এখানে আমাদের মতো দর্শনার্থী গোপালগঞ্জ থেকে এসেছে। এই জায়গায় একজন দাদু, ছবি তোলা দরকার গেল। আপনার বাড়ির পাশে কিন্তু 3-4 কিলোমিটার দূরে, আপনি আসেন না এত। এই জিনিস তো দাদা, মানে বাড়ির দ্বারা আঙ্গিনার ধারে শিশু শিশির বিন্দু কেউ উপলব্ধি করে না। আমরা আসলে, টাকা আসলে। পয়সা অর্থ সম্পদ এই দিয়ে ছবি অনেক তুলছো? কিছু আনতে চাই। জীবনের কিন্তু প্রথম এই দেখ, আপনি উঠবেন? আপনিও প্রথম শঙ্কর দাদা প্রথম। হ্যাঁ আমি কিন্তু প্রথম আসছি, এর আগে আমার কখনো আসা হ্যাঁ, যাক। আমার কিন্তু একেবারে বাড়ির পাশে। এই দেখেন কত সুন্দর, এই যে পানিটা আসতে করে ঘুরে পড়ে গেল। দাদা দাদা বলেন কি হয়েছে, আপনি এত চিল্লাচ্ছেন কেন? ভাই এটার এই যে শালটা কি খুলতে হবে? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এটা কি গোড়ার মধ্যে থাকে না? পদ্ম পরে দেওয়ার পরে এই যে দেখেন এটা বিচিটা, এটা বাদামের মতো লাগবে নাকি, দেখা যাক কেমনে খাওয়া যায়। ওই যে সিলেছি দেখেন, এখন খাবো। মিষ্টি লাগতেছে অসাধারণ। এই যে পদ্ম ফুল, জলে ভাসা পদ্ম আমি শুধুই পেলাম চলো না। আচ্ছা এগুলো কি পদ্ম পাতা না? এগুলো পদ্ম পাতার উপরে দেখেন পানি কিভাবে আছে, এই দেখেন। ও অসাধারণ দাদু, পানিগুলো কিন্তু মুক্তোর মতো লাগতেছে। হ্যাঁ যে মুক্তোর মতো, মানে একবারে পানি কি সুন্দর, একবারে মুক্তোর মতো এসেছে। এই দেখেন পদ্ম ফুল। দেরি আছে। এই যে ফুল, এই যে ফুল, অনেক ফুল। হ্যাঁ ছেড়া যাবে না, ছেড়ে না। রাস্তা কি ঠেকে গেল ভাই? মানে আর এদিক যাবে না নৌকা? হ্যাঁ একটু সামনে করবে? হ্যাঁ। ছবি তুলে তোলেন। এই সাপটা। মুরব্বি মুরব্বি মুরব্বি, হাই মুরব্বি। সন্ধ্যা হওয়ার কারণে আমরা এখন চলে যাচ্ছি। দেখেন এইরকম শত শত মানে হাজার হাজার পদ্ম ফুল ফুটেছে এখানে। আসলে এটা পদ্ম বিল। আপনারা যদি আসলে পদ্ম বিলে আসেন একটু সন্ধ্যার আগে চলে আসবেন, বিকেলবেলাটা চলে আসবেন। এটা শাপলা ফুল নয়, শাপলা ফুল সকাল 6টা থেকে 9টার মধ্যে দেখতে হয়, কিন্তু পদ্ম ফুল আপনি যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি দেখতে পারবেন। এই সাপরে সাপ 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 সাপ, এই সাপ সাপ, আস্তে আস্তে আস্তে। আর ওই এমনি মাই এই যে সাপ।
না আমি তো ভয় পেয়ে গেছি আসলে, সাপ ছোট সাপ না যদিও, ওগুলো এই সাপ রে ভাই পানি ওই ডারাস সাপ, লাডুঙ্গা। আর ওটা ধরে পাক মারলে কিছু এটা কি কামড় দিলে কিছু হয় না? না ও তাহলে ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। সন্ধ্যার লুক। কি অবস্থা দাদা? এই তো দাদা সন্ধ্যার লুক নিয়েছি। সন্ধ্যার লোক তো অনেক সুন্দর হ্যাঁ, লাগতেছে সন্ধ্যার আসলে। লুক নিয়েছি। না না আসলে অনেক সুন্দর। মুরব্বি 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 হেভি লাগতেছে দাদা আসলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা বড় 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 ফুলগুলো ওদিকে, আর যেটা রাস্তা ওই যে দেখেন, হ্যাঁ পদ্ম ফুলগুলো ফুটেছে, এবং ওই দেখেন আকাশের চাঁদ উঠে গেছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, 6টা পার হয়ে গেছে। আর যদি মেঘলা আকাশ না থাকতো তাহলে 6টার সময় কিন্তু আলো থাকতো অনেক, হয়তো বা 6:30 পর্যন্ত আলো থাকতো, কিন্তু মেঘলা আকাশের কারণে আমাদের ফিরে যেতে হচ্ছে। পানি ঢুকে চলে যাচ্ছে। এই ছিল হচ্ছে যে পদ্মবিল। পদ্মবিলের আসলে প্রকৃতি দেখেন। আমরা একটু ওই মাঝখানে গেছিলাম ওদিকে। আর এখন এই যে পিছনে আমাদের বাইক রাখা আছে, আমরা ওখানে চলে যাব। আসলে এখন এটা করা যাবে না, আমরা এই যে দেখেন ধীরে ধীরে আমরা পদ্মবিল থেকে বের হয়ে যাচ্ছি। এই যে সাপ ওইটা ওরে আল্লাহ, একবার সাপ দেখেন, মামা মামা মা, লাভ দেয়া আরে দেখেন সাপ, বাবা রে সাপ, তুই পালা না আমি পালাম, কোনটা দাদু? নাওডাঙ্গা। কি নাম? সাপ, তোর নাম নাকি নাওডাঙ্গা? মানুষ খুব বোকা না, এটাকে অজগর মানে নেব না, তোমার কথায়। শুধু আমি একা হ্যাঁ, সাদ্দাম হলো তো ইউটিউবার। তো সবটা চলে গেল, এই যে নামে চলে যাচ্ছে, কিল 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 চলে গেল। পাতার উপরে ছিল, কত সুন্দর কিলবিল কিলবিল ওই যে দূরে যাচ্ছে, দেখেন এই যে। আমরা কিন্তু প্রস্তুত নিয়েছিলাম যে আমরা বিএলএ পদ্মবিল না, আমরা কিন্তু 4টার সময় কিন্তু অলরেডি বাইক ছাড়ার কথা ছিল। যদি 4টার সময় ছাড়তাম, 4টা থেকে তো পেলাম যে এই 4:15 মিনিটে বা 30 মিনিটের মধ্যে আমরা আসতে পারতাম, সময় দিতে পারলেও মনে করেন কিন্তু বৃষ্টিটার কারণে তো আমরা 1 ঘন্টা আমরা শশীগড় বাজারে বসেছিলাম। যাই হোক, যতটুকু দেখছি আলহামদুলিল্লাহ ভালো দেখেছি, ঠিক আছে। পদ্ম ফুল দেখেছি, পদ্ম বিল দেখেছি, মনের দিকে স্যাটিসফ্যাকশন হয়েছে আসলে। বৃষ্টির ফিল দিয়েছি অবশ্যই ঠিক আছে, এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই, আমরা অলরেডি এসে গেছে। দেখেন এই যে আমাদের পর্বটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।